আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আজকে সকালবেলা রান্না বাড়া, আজকে কোনো নাস্তা পানি বানাই নাই। একবারে দুপুরে সকালে একবারে খিচুড়ি চড়াই দিছি বৃষ্টির ভাব দেখে। বারবার এত ঝামেলা আর ভালো লাগছে না বৃষ্টির মধ্যে। অনেক দিন ধরে বৃষ্টির মধ্যে আর কি খাবো, কি রান্না করব, সব সময় একটা প্রেশার পড়ে গেছে মনের মধ্যে। তা আজকে ভাবলাম সকাল সকাল একবারে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করি। এই তো লেগে গেছি সব কিছু গোছগাছ করে, চাল ডাল ধুয়ে খালাকে বললাম, খালা আমি ভিডিও করি, আপনি চালটা মাখাই দেন। এই তো খালা শাশুড়ি এই যে মরিচ হলুদ জিরার গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিচ্ছে, আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিচ্ছে, জিরার গুঁড়া দিয়ে তেল দিয়ে এবার মশলা দিল, গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে তেল দিয়ে এবার মাখাই নিচ্ছে খিচুড়ি মাখানোর পরে চুলায় দিয়ে দিবে। এর মধ্যে আমি আবার কিছু টুকটাক কাজ করে নিলাম। ভাবলাম একটু পাস্তা রান্না করি। সেটার জন্য আবার প্রস্তুতি নিচ্ছিলাম ওইদিকে। এই তো সবাই মিলে গল্প করছিলাম আর রান্নাটা চুলায় দিচ্ছিলাম, যেহেতু চুলায় রান্না করব খড়ির চুলায়। সব সাপড়ায় দিকে চুলাটা ধরাই দিল, এদিকে মুরগিটা বাঁচছিল, পরিষ্কার করতেছিল মুরগিটা, কেটে কুটে নিয়ে আবার এদিকে পেয়ারা পাড়ছে। আমার একটা জায়ের ছেলে আসছে, পেয়ারা পাড়ছে। আবার ওইদিকে গেলাম যে একটু পেয়ারাটা দেখি, পাড়া ভিডিও করি। এই তো সুন্দর পেয়ারা। আমি একটা পেয়ারা খেয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কেমন, ভিতরে লাল, অনেক সুন্দর এই পেয়ারা, অনেক টেস্ট। একদিন পর পরই পেয়ারা পারি, পেয়ারা পেরে আমরা সবাই খাই। এও আসে সবাইকে দিয়ে, যেহেতু গাছ আরও কেটে ফেলেছে, অনেক পেয়ারা গাছই ছিল অনেকগুলাই, আরও 3-4টা গাছ আছে ভালোই পেয়ারা। আবার এদিকে আসলাম, আবার পাস্তাটা সিদ্ধ করে নিলাম করে ভাবছি নাতি ছেলের জন্য একটু রান্না করে পাঠাবো। ওরা খাবার পাঠাইছে, সে বাটিটা আছে, ভাবলাম কিছু পেয়ারা পারি, ওদের কিছু পেয়ারা দিব আর বাচ্চার জন্য একটু পাস্তা রান্না করে পাঠাবো। আমার বোনের নাতি ছেলে, আমার নাতি ছেলে। এই আর কি, এই যে শুরু করে দিচ্ছি রান্না বাড়া। এদিকে ওইটা পাস্তাটা সিদ্ধ করলাম, করে আবার এই যে মুরগিটা চুলায় দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এবার মশলা দিব, আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলা দিব। তার আগে মনে করলাম এর মধ্যে আলুটা ভেজে নিই, একবারেই হয়ে যাক। শর্টকাটে রান্না করতে করতে বিরক্ত ধরে গেছি, আর ভালো লাগছে না, শর্টকাটেই এখন করা শুরু করে দিছি। ভাবলাম এই তেলের মধ্যেই আলুটা ভেজে নিই, একবারেই হয়ে যাক সব কিছু। এর মধ্যে আলু ভাজি হয়ে গেছে, পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একবারেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজ বাটা লবণ সবই দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষাইয়ে তারপরে আবার মশলা দিব। খালাকে বললাম মশলাটা দিয়ে দেন, ওই পাশ থেকে জিরা দিল, জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, খালা ওই পাশ থেকে দিয়ে দিচ্ছে। আমি চুলায় জাল দিচ্ছি আর নাড়াচাড়া করছি। তো সব কিছু দিয়ে দিছে, গরম মশলা তেজপাতা লবঙ্গ গোলমরিচ সবই দিয়ে দিছি, দিয়েই তো নাড়াচাড়া চলছে। কিছুক্ষণ পরে নাড়াচাড়া হওয়ার পরে এবার মুরগিটা খালাকে বললাম মাখায় নেন, একটু মাখায় রাখেন, হলুদ মরিচ তেল দিয়ে একটু মাখায় রেখে তারপরে মুরগিটা দিব, যাতে গন্ধ না করে।
এই তো খালা মাখাই দিল, মাখাচ্ছে, ভাবলাম একটু সরিষার তেলও দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। এখানে গ্রামের বাড়িতে এসে অন্য মুরগি, কোনো মুরগি পাওয়া যায় না, এদিকে ব্রয়লারটাই পাওয়া যায়। ব্রয়লারটাই বেশি খাওয়া হচ্ছে, যেহেতু অনেক মানুষ, কাউকে কিছু না দিয়ে তো আর খাওয়া যায় না। ছোট ছোট বাচ্চারা আছে, আমার জায়ের বাচ্চারা আছে, বাড়িতে অনেক লোকজন থাকে। খালাও চলে যাবে, দুপুরে খাওয়া দাওয়া করে ভাবলাম তাড়াতাড়ি একটু রান্না করি। খালাকে বললাম, খালা কি খাবেন? অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কি করব? অন্য কিছু খেতেও ইচ্ছা হচ্ছে না, আর ডাল, সবজি, মাছ, মাংস কিছুই ভালো লাগছে না। তা খালা বললো খিচুড়ি করো আর মুরগি রান্না করো। এই তো খিচুড়ি তো হয়ে গেছে, এখন মুরগিটা রান্না করছি। মুরগিটা আমি ভালো মতো কষাই নিছি, কষায় নিয়ে তারপরে পোড়াটা তো দেখানো সম্ভব হয় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ওই জন্য থেমে থেমে ভিডিও করেছি। এই তো অনেকক্ষণ কষানোর পরে পানি দিয়ে দিছি, মশলাটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঝোলটা শুকায় নামায় ফেলেছি। এর মধ্যে আমি পাস্তাটাও রান্না করে ফেলেছি, করে এই তো আবার